হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। শুরু করছি আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে নিয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। তোমরা তো প্রথমেই বুঝে গেছো একদম নর্মাল সাদা পাতলা একদম চিকেন রান্না হবে। তবে এটার মধ্যে একটা স্পেশালি যেটা হচ্ছে, তোমরা যেটা টাইটেলে দেখতে পাচ্ছ যে 1 মাস আগের চিকেন আজ শেয়ার করে ফেললাম। ইয়েস বন্ধুরা, 1 মাস আগের চিকেন মানে এটা অনেক দিন 1 মাস আগে আমি করেছিলাম। চিকেনটা এডিট করা হয়নি, পোস্টও করা হয়নি, কিন্তু আজকে এটা এডিট করে পোস্ট করে দিলাম, কারণ অনেক দিন ধরে এটা পেন্ডিং হয়ে পড়েছে আর সেরকম ভিডিও আমি একদিন বানাতে পারিনি আমার প্রবলেমের জন্য। সে কারণে আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করে দিলাম। তো দেখো, রাত্রিবেলায়, বেশিরভাগ রাত্রিবেলায় আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি রান্নাগুলো কিন্তু রাত্রি দিকে শেয়ার করি। আর একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আনবো, মোমোর ভিডিও, সেটাও তোমরা পাশে থাকো। তো যারা ফলো করেন তারা ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। অবশ্যই তোমরা দেখতে পাবে। তুমি বলছি সরি। তো দেখো, ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিলাম একটু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা বাড়িতে বানানো, তো এটা দিলে পারেন একটু টেস্ট হয় তরকারিতে বেশি। চলো ঝটপট এবার মাংসটাকে কষিয়ে নিই। আর তোমরা ভাববে হয়তো যে এরকম কেন চিকেনটা কালার হয়েছে। আরে বাবা, এটা সমস্যা আমার হয় কেন জানো? রাত্রের জন্য। তো এটা সমস্যা হয়, ঘরে লাইটটাও কম, প্লাস ফোনে একটু কালার একটু অন্যরকম লাগি। তো ফোনে কালারের জন্য আমাকে আবার হলুদ দিতে হলো। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি খুব একটা পছন্দ করি না, কারণ এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসেই না সত্যি কথা বলতে। তো কষাতে এরকম ধরনের কালারটা আসলো, খুব একটা সুন্দর কালার আনতে পারিনি। যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি নুন। আর তোমরা যে কোনো মাংসতেই নুনটা আগে দিলে কিন্তু খুব জল ছাড়তে শুরু করে কষানোর থেকে। তো সেই কারণে আমি নুনটা পরেই দিই। হ্যাঁ, বাকিরা কী করো আমি জানি না। তো দেখো, এবার জল দিয়ে দেবো, অল্প করে গরম জল একটু করে দেবো, একটু করে নাড়বো, তারপর গরম জল পুরোটা ঢেলে দেবো। তারপরে চিকেনটাকে হতে টাইম দেবো। এটা কি দিলাম? এটা দিয়েছিলাম গরম মশলা। অনেকে পরে দেয়, আমি কষানোর সময় দিই যাতে টেস্ট একটু বেশি ভালো আসে। তো এই দেখো, খুব একটা ঝোল করিনি, অল্পের মধ্যেই করেছি। আর এই দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো আজকের মতন টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, টাটা। আর এই যে গরম মশলা দিলাম।